ও তোর নিজের জীবন সঙ্গী খুঁজেই নিছে। কিন্তু জানো মা, আমার না সব থেকে বেশি আমার শ্বশুরের কথা খুব মনে পড়তেছে। কারণ সে আমারে তার মেয়ের মতো আদর করতো। কখনো আমার কষ্ট সে সহ্য করতে পারতো না, সবসময় আমার সাথে থাকতো। বৌমা, তুমি না আমার বললা তুমি আমার বাইক দিবা, তারপর টাকা দিবা, আমি তোমার জন্য আমার বউ তালাক দিয়ে দিছি। আমি তোমার ভালোবাসা বিয়ে করছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসার কখনোই দাম দাও নাই। আর তুমি আমার ভালোবাসো নাই। আর সে বুড়া হইলে কি হবো, সে আমারে অনেক ভালোবাসে। আপনি বলে তুমি আর ছাড়বেন না? আপনি হিল্লা বিয়া করে আরে হাজলাবো কথা আছেন, বুড়া পয়সা বিমরতি করছে। হ্যাঁ সামনে না। এইভাবে কইরা মন খারাপ করে বইয়া থেকে কি নিজেরে শেষ করে দিবি? চল কিছু খাই আনি। না মা, আমার পেটে খিদে নাই, আমার খাইতে ইচ্ছা করে না, আমি খাবো না। মারে এবার ভাঙ্গা পড়লে চলবো না, চল কিছু খাই আনি আয়। না মা, আমার দিন দিন ভালো লাগতেছে না। আমার মনে হইতেছে আমি দু বন্ধু হয়ে মইরা যাবো। আমার জন্য কেমনই কষ্ট হইতেছে। আমি মনটা না বারবার বোঝানোর চেষ্টা করতেছি ও তোর নিজের জীবন সঙ্গী খুঁজেই নিছে। কিন্তু জানো মা, আমার না সব থেকে বেশি আমার শ্বশুরের কথা খুব মনে পড়তেছে। কারণ সে আমারে তার মেয়ের মতো আদর করতো। কখনো আমার কষ্ট সে সহ্য করতে পারতো না, সবসময় আমার সাথে থাকতো। বৌমা, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ে সাহেব। কি ব্যাপার বিয়াই, আপনি কোনো কিছু না জানে এসে বললেন যে? বিয়ান সাহেব, কি আর জানাইমু, আমার বাড়িতে মন টিকলো না। আমার বৌমা আমার রেখে চলে আসছে। কিন্তু কি করবো, আমার বৌমার কোনো দোষ নাই, দোষ আমার পোলার আর আমার কপালের। বৌমা, আমি তোমার নিতে এসেছি, চলো আমাকে বাড়িতে চলো। আমার নিতে এসেছেন তাই না? আমি তো ওই বাড়িতে থাকতে চাইছিলাম, কিন্তু আপনার ছেলে তো আমার তালাক দিয়ে দিয়েছে। এখন আমি ওই বাড়িতে কোন মুখ নিয়ে যাবো? আর তাছাড়া এই কয়েকদিন আপনার অনেক কষ্ট হয়েছে তাই না আব্বা? আমি জানি আপনার কি রান্না করে খাওয়াইছে। হ্যাঁ, আপনার তো ওই বাড়িতে আপনি আর আপনার ছেলে ছাড়া কেউ নাই। আর আপনি তো আমার হাতে রান্না ছাড়া আর কারো হাতে রান্না খাইতেও পারেন না। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই আব্বা, কারণ আপনার ছেলে অন্য আরেকজনের ভালোবাসে। বৌমা, আমি ওর ভালোবাসার মানি না। আমি আমার বৌমারি নিয়ে সংসার করতে গমো। আমি এই ব্যবস্থা করছি, তুমি আমার বাড়িতে আবার থাকতে পারবা। মার সাথে কথা বলে একটা ব্যবস্থা করে ফেলাইছি। কিন্তু ও যে আমার তালাক দিছে। দেখ না, সেটার একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা কইরাই আমি তোমার কাছে আইছি। যাই না, আমি মার সাথে কথা বলি গা, কথা বলে আমি তোমার নিতে আসুন। আচ্ছা ঠিক আছে আব্বা, আমারও না আপনার থেকে ছাড়া ভালো লাগতেছিল না। আমার তোমরা বন্ধু হয়ে আসতেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো, আমি ওই বাড়িতে যাবো। ঠিক আছে বৌমা, আমি যাই তাহলে। বিয়ান সাহেব, আমি যাই। এই কিছু খাইয়া যাইলাম, দেখছো তোর শ্বশুর আইছে, শুধু খাইয়াও গেল না। দাঁড়াও, কি ব্যাপার? আমি তোমারই খুঁজতেছি, তুমি কই যাও? আমি কই যাই সেটা আমি এখন তোমাকে কেন বলবো? মানে তুমি এরকম করে কথা বলতেছো কেন? আচ্ছা, আমার একজন একটু কথা বলো, তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? বিয়ে ঠিক হয়েছে। এই, তোমার বিয়ে ঠিক হলে কি তুমি ওই ছেলের বিয়ে করবা নাকি? অবশ্যই, আমার বাবা সুন্দর দেখে একটা ছেলের পছন্দ করছে, আর আমি তার বিয়ে করবো, তা কি হয় নাকি? হ্যাঁ, কি বলতেছো? তুমি না আমার বললা তুমি আমার বাইক দিবা, তারপর টাকা দিবা, আমি তোমার জন্য আমার বউ তালাক দিয়ে দিছি। বলছিলাম, কিন্তু আমার বাবা বলছে তুমি লোকটা বেশি সুবিধার না। তুমি আমার টাকা পয়সার লোভে পড়া তুমি তোমার বউ তালাক দিয়ে দিছো। 2 দিন পরে আমাকে বিয়ে করার পরে অন্য মেয়ের লোভে পড়া যে তুমি আমারে তালাক দিবা না, তার কোনো গ্যারান্টি দিতে পারো দিহা? দেখো, এত কথা আমি বুঝি না। আমার বাবা দেখাশোনা একটা ভালো ছেলে আমার জন্য চয়েস করছে, আর আমিও তাকেই বিয়ে করবো। কথাটা মাথায় ঢুকায় রাখো। আরে বুঝলাম না, কি হইলো? আমার শেষে আমও গেল, ছালাও গেল। হ্যাঁ, যেমনি হোক, আমার বউরে আবার ফিরে আনতে হবো। আমি ভুল করে ফেলাইছি, আমি প্রেসিডেন্ট মেম্বার চেয়ারম্যান কাছে যাবো। সবই তো বুঝলাম, কিন্তু এনে একটু সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা বাদ্য সাহেব? সমস্যার মধ্যে সমস্যা হলো, এটা যদি তোমরা সমাধান করো তাহলে কিছুই না, যদি না করতে চাও তাহলে অনেক কিছু। সমাধান? চাচা, আমরা তো আপনার কাছে আসছি একটা সমাধানের জন্যই। এখন কি করা যায়
আমার বৌমারে কিভাবে ফেরত আনা যায় সেটা একটা ব্যবস্থা করে দেন। ফেরত আনতে চাইলেই তো আর আনা যাব না, ওই বউরে ভিল্লা বিয়া দেওয়ান লাগবে। ভিল্লা বিয়া দেওয়ার পরে 3 মাস পরে ওইখান থেকে তালাক আনতে হবো, আইনা তারপরে আবার দিহানের বিয়া করতে হবো। বলেন কি এখন তাহলে কেমন নেব? হিল্লা বিয়া কার কাছে দিব? এটা কোনো ব্যাপারই না, এটা তুমি যে কারোর সাথেই দিতে পারো। কি কর, যে কারোর সাথে দিতে পারবো? হ্যাঁ, যে কারোর সাথেই দিতে পারবা। মাতবর চাচা, যে কারোর সাথে দিলে তো আর ফেরত দিব না, এমন একটা মানুষের কাছে দিতে হইব সে যেন আবার ফেরত দেয়। ফেরত দিলে পরে আমার পোলাতে যেন নিতে পারি। হ্যাঁ, আব্বা এত বিশ্বস্ত লোক আমার তো নাই। তুমি একটা কাজ করো, তাহলে মাতবর সাহেবের লগেই হিল্লা বিয়াটা দেই। হ মাতবর চাচা, আপনাদের সাথে এত দিন ধরে চলি, আমার পোলা একটা ভুল করে ফেলাইছে, এটা সমাধান তো আপনারাই করবেন। আপনি রহমত করেন না, আপনি রাজি হয়ে যান। আপনার তো সম্ভব, আপনি এই বিয়েটা করেন, পরে আমার পোলার কাছে দিবেননি। আর আপনার উপর আমরা একটা ভরসা করি, আপনি একটু বয়স্ক মনে চাচা, আপনি যদি আমাকে এই উপকারটা করতেন খুব ভালো হইতো। এসব কি কইতাছো তোমরা? আমার কি এখন হে বয়স আছে, হে দিন আছে? চাচা, আপনার বয়স নাই দেখেই তো আপনারে কইলাম, আপনি হিল্লা বিয়েটা করেন, করার পরে পরে ছেড়ে দিলে আমার পোলার দিয়ে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত কইরা কইতাছো, তোমাকে কথা তো আর আমি ফালাবার পারি না। এখন তোমাকে মুখের দিকে চাই, হ্যাঁ আমি রাজি হইলাম। আলহামদুলিল্লাহ, চাচা রাজি হয়েছে। ধ্যান, চল আমরা যাইতে যাই বিয়ার ব্যবস্থা করি গা। ঠিক আছে বাবা, চলো। ঠিক আছে, চল বাবা। তাহলে আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। মুসা, যা একটু চাটার ব্যবস্থা কর। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি ব্যাপার তুমি এখানে? না মানে আসলাম তোমার দেখতে, তুমি পানি নিয়ে যেতেছো। আচ্ছা তুমি ঘুমাইছো কোন রুমে? কেন, মাতবরের রুমে? ওই রুমে কি মাতবর আসছিল? হ্যাঁ। কি কো, তুমি ওর লগে থাকছো? এই আমি এটা কি শুনতেছি? তুমি যা শুনতেছো ঠিকই শুনতেছো। উনি আমার স্বামী, আমি ওনার সাথে থাকবো না তো কার সাথে থাকবো? যখন আমার তোমার সাথে বিয়ে হয়েছিলাম তোমার সাথে ছিলাম, আমি কি অন্য কোথাও ছিলাম নাকি? কও কি তুমি? উনি তোমার স্বামী ঠিক আছে, কিন্তু তুমি তো, আমি তো তার কাছে হিল্লা বিয়া দিছি, সে তো 3 মাস পরে তোমার তালাকি দিয়ে দিব। না, তুমি যা জানো ভুল জানো। ঠিক আছে, তুমি আমার হিল্লা বিয়ে দিয়েছিলে 3 মাসের জন্য, হ্যাঁ? কিন্তু এখন আমি ওনার সাথে সারা জীবন ঘর সংসার করবো। তার কারণ আমি তোমার ভালোবাসা বিয়ে করছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসার কখনোই দাম দাও নাই, আর তুমি আমার ভালোবাসো নাই। আর সে বুড়া হইলে কি হবো, সে আমারে অনেক ভালোবাসে। হ্যাঁ, কি কও তুমি এসব? না না, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি 3 মাস পরে কিন্তু আয়া পারবা না, আমি আর তোমার সংসার করতে চাই না। আর শোনো, তুমি এখন এখান থেকে যাও, মাতবর সাহেব দেখলে অনেক রাগারাগি করবো। আর না না, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি 3 মাস পরে তারে জামিন ও, পানি নিয়ে গেলে কি হইলে? তাড়াতাড়ি পানি নিয়ে আহ। এই তো আসতেছি। কেন তুমি এখন আমার কাছে এসো কেন? যাও তোমার লাবণ্যর কাছে যাও। তোমার লাবণ্য না, তোমার জান পাখি সোনা, আমি থাকতে তুমি লাবণ্যর সাথে যেমন করে ইটিস পিটিস করছো ওইরকমই কর। আরে এ খারাপ, আমার কথা শুনে যাও। আরে রে, কি বড় যে ভুল করছিলাম। হ্যাঁ, লোভে পড়া তালাক দিছিলাম, এখন তার খেসারত দিতেছি। কি নাটক আইছিল নাকি দেখা করতে? তুমি কিন্তু এখন আমার বিয়ে করাবো, কথাটা মাথায় রাখতো। মানে না, এমনি দেখা করতে আসছিল, আমার কথা নাকি আমার মনে পড়তেছিল। না না না, এইসব চলবো না। যাও ভাত বাড়ো, ভাত খাবো, খিদা লাগবে। ঠিক আছে। এই, আসসালামু আলাইকুম মাদুর। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? বাড়িতে আমার বউ আছে জানোস না? তুই এনে খারাপ খারাপ ফুটি পারতাস। দাদা দাদা, তুমি এটা কি করলা? হ্যাঁ, আমি তোমার পায়ে ধরে তুমি আমার বোর্ডার ছেড়ে দাও। তুমি কয়ে নিয়েছিলা যে 3 মাস পরে তুমি আমার বোর্ডার তালাক দিয়ে দিবা, ওরা আমি নিয়ে বিয়ে করবো, কিন্তু তুমি আমার বন্ধু ছাড়তেছো না। দাদা তুমি, আমি তোমার হাত জোর করতেছি। ওর হাত জোর করে কোনো লাভ হবো না। ওরে পাইয়া মনে করবে আমার
নতুন জীবন মনে হয় ফিরে পাইছি আমি মানে আমি তো চিন্তা ভাবনা করতেছি অরিলে সুইজারল্যান্ড যাবো হ্যাঁ? হানি মনে কি হে হে দাদা তুমি এই কাম করো না, আমি তোমার পায়ে ধরি দাদা, তুমি সারা দাও দাদা। আরে না পায়ে ধরলে কাম হবো না। ও মনে করতে এখন আমার মাথা টিপে দে, হাত পা টিপে দে, ভালো মন্দ খাবার তৈরি করে দে। কি তখন তুমি ছাড়বা না? না তুই যা এখন। হ্যাঁ জানো তো জানো, আর বিচার করুন নি, আমি মানুষ নিয়ে আইতাছি রাখো। মানুষ সব বাইরন কে? ফাইজলামও শুরু করে দিচ্ছে। ও তোমরা কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা বুঝলাম কি আপনি এই বসে এরকম শুরু করছেন কে? আব্বা এর তুমি এমনি নরম সত্য করতেছো কি লিগা? এর এমনি করলে তো হবো না, এ মাত বুদ্ধি গা যাইতে তাই করবো, এটা সবাই মাইনে নিবো। হ্যাঁ দিয়ান থাকলে সব কি সত্যি? আপনি বলে স্নেহারে ছাড়বেন না, আপনি হিল্লা বিয়া করে হাইরে ফাইজলামও করতেছেন, বুড়া বয়সে বিমরতি ধরছে। হ্যাঁ সামনে না। না না চাচা আপনি এরকম করেন না। আমি তো তখন আপনার কইয়ে নিলাম যে আমার পোলারে ফেরত দিতে হইব। আপনি কেন এখন এরকম করতেছেন? চাচা আপনার কাছে অনুরোধ করি আপনি ছেড়ে দেন। না না সাইরা দিব না আমি কি সাইরা দিবেন নাকি বিয়ে করছি নাকি? মাফ করছো আপনি একটু মনটা নরম করেন না। হ্যাঁ দাদা, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ আমি তোমার হাতে ধরি, কদিনের পায়ে ধরি, তুমি ওরে আমার কাছে দিয়ে দাও। হ্যাঁ, আসলে আমি ভুল করছি, আমি আর জীবনে এরকম করবো না। হ্যাঁ আমার মাফ করে দাও। এখন এত দরদ উঠলে উঠে গিয়ে নিকে যখন যে অন্য মেয়ের পিছনে দৌড় পাচ্ছ তখন মনে থাকে নাই? বউ যখন তালাক দিয়ে দিলে তখন মনে থাকে নাই? এখন আইছো? হ্যাঁ, না আমার ভুল হয়ে গেছে গা, হ্যাঁ আমার মাফ করে দাও। হ্যাঁ আমি আর জীবনে এরকম করবো না, আমি তোমার হাত জোর করি, কদিনের পায়ে ধরি, তুমি ওরে আর রাখো না, ওরে দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ভাই ডর লাগবো না। নাতিন তুমি কি কও? দাদু আমি ওরে অনেক ভালোবাসি, আমি ওর সাথে থাকতে পারবো না, আমি ওর সাথেই থাকতে চাই। এই যে শুনো কি বলে, ও তোমারে অনেক ভালোবাসে বুঝছো। আর আমি যা করছি এগুলো সব নাটক আছিল। এই নাটকটা যদি না সাজাইতাম তাহলে হয়তো তুমি এই জিনিসগুলো বুঝতে পারতা না। বুঝতে পারছো? এখন নিয়ে যাও, ভালোভাবে সংসার করো। যাও, এই যে হাতে তুলে দিলাম। আর শুনো, ও কিন্তু আলাদা রুমে ঘুমাইছে, আমার সাথে কোনোদিন ঘুমায় নাই। ও তোমারে অনেক ভালোবাসে, একা রুমে থেকে থেকে তোমার নিজে খালি কান্নাকাটি করছে। কথাগুলো মাথায় রাখো। আর তালাক দেওয়ার আগে 10 বার ভাববা, এই তালাক নাম কখনো মুখে আনবা না। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। যাও।